দেখো আজকের অঙ্ক হচ্ছে, কাল এর আগের দিন হয়েছিল 10টা অঙ্ক, আজকে এই 10, তারপরে 11 থেকে হচ্ছে। দেখো, 4 জন শ্রমিক 9টা PM থেকে 7টা PM পর্যন্ত কাজ সমানভাবে ভাগ করে নেয়। প্রত্যেক শ্রমিকের গড়ে কাজের সময় কত? তাহলে বলেছে প্রত্যেক শ্রমিকের গড়ে কাজ। তাহলে এই যে 9টা PM থেকে 7টা PM, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টে, 4টা, 5টা, 6টা, 7টা, 10 ঘন্টা। তাহলে 9টা PM টু নটা 9টা PM টু 7টা PM পর্যন্ত ক ঘন্টা হচ্ছে? 10 ঘন্টা। PM পর্যন্ত সমানে 10 ঘন্টা, টোটাল টাইম হচ্ছে 10 ঘন্টা। 10 ঘন্টা সময় পাচ্ছে। তাহলে এই 10 ঘন্টা কজন শ্রমিক কাজ করছে? 4 জন। তাহলে 10কে 10কে 4 দ্বারা ভাগ করে দেবো। 2 দুগুণে 4, 5 দুগুণে 10, সমানে 5/2 ঘন্টা। 5/2 ঘন্টা মানে 2 দুগুণে 4, 1/1/2 ঘন্টা। তাহলে এটা তো পূর্ণ সংখ্যা। তাহলে 2 ঘন্টা আর 1/2 ঘন্টাটাকে আমি মিনিট করব। মিনিট করলে ওই যে 60 দ্বারা গুণ। তাহলে 3×20 = 60, 30 দুগুণে 60, 2 ঘন্টা 30 মিনিট করে প্রত্যেকে প্রত্যেকে কাজের সময় পাবে। 2 ঘন্টা 30 মিনিট করে। অপশন সি উত্তর হয়ে গেল। 2 ঘন্টা 30 মিনিট করে প্রত্যেকে কাজের সময় পাবে। খুব সুন্দর। এই যে এখানে তোমাকে প্রথমত কাজ হচ্ছে 7টা PM টু 9টা PM টু 7টা PM, মোট সময় ক ঘন্টা হচ্ছে? 10 ঘন্টা। সেই 10 ঘন্টাটা 4 দ্বারা ভাগ করলাম, ভাগ করে উত্তর পেলাম 2 ঘন্টা। প্রত্যেকে 2 ঘন্টা 30 মিনিট করে ভাগে পাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। পরের অঙ্ক দেখো, সে সকালবেলায় 6টা 25 মিনিট থেকে ঘুম থেকে উঠলো। তার পোশাক পোশাক পরার জন্য লেগেছে 40 মিনিট। আচ্ছা, প্রাতরাশ সকালের যে ব্রেকফাস্ট বা সকালের যে খাবার, সেই খাবারটার জন্য লেগেছে 15 মিনিট। আর প্রাতরাশ সেরে 25 মিনিটে হেঁটে স্কুল। তাহলে মোট সময়টা বের করবো। তাহলে 5×5=10, 2×3=4, 4×8, 80 মিনিট। 80 মিনিট সমান 1 ঘন্টা 20 মিনিট। 1 ঘন্টা 20 মিনিট। তাহলে সে উঠেছিল কটা? 6টা 25-এ। 6টা 25 মিনিটে উঠেছিল। আর তার সঙ্গে 1 ঘন্টা 20 মিনিট যোগ করে দাও। তাহলে স্কুলে পৌঁছাবে কটায়? 5, 2 দিয়ে 4, 7টা 7টা 45-এ। সকাল 7টা। এই উত্তরটা কি ভুল দেওয়া আছে না যোগটা ভুল হয়ে গেছে আমার? অপশন এ 7টা, এটা 35 দেওয়া আছে না, 7টা 45 হবে। 7টা 45। 5×5=10, 4×5, 6, 7, 8, 1 ঘন্টা 20 মিনিট। তাহলে 6টা 25-এর সঙ্গে 1 ঘন্টা 20 মিনিট, হ্যাঁ এটাই অ্যান্সার। সকাল 7টা, অপশন এটা 7টা 35 দেওয়া আছে না, 7টা 45 হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। প্রথমে তার মোট সময় কত গেছে ওই পোশাক পরার জন্য, সকালের ব্রেকফাস্ট করার জন্য, আর স্কুলে হেঁটে যাওয়ার জন্য। তিনটা সময় লেগেছে মোট 80 মিনিট। 80 মিনিটের মধ্যে 80-তে উঠেছে 6টা 25-এ, তাহলে স্কুলে পৌঁছাবে এই যে 80 মিনিটটা 1 ঘন্টা 20 মিনিট হচ্ছে। 1 ঘন্টা 20 মিনিটটা আমি যোগ করে দিলাম এটার সাথে, 6টা 25-এর সাথে। তাহলে সে পৌঁছাবে কটায়? 7টা 45-এ। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। কি আছে? রঞ্জন সকাল 10টা 30 মিনিটে তার কাজে যোগ দিল এবং 8 ঘন্টা কাজ করার পর তার ছুটি হলো। কোন সময়ে রঞ্জন ছুটি হয়েছে? এই আগের অঙ্কটার মতোই। তাহলে 10টা 30 মিনিটে সে কাজে জয়েন দিচ্ছে, 8 ঘন্টা কাজ করেছে। তাহলে এটা যোগ করে দাও 8 ঘন্টাটা। 8 ঘন্টাটা যোগ করে দাও। তাহলে তাহলে 18 ঘন্টা হয়ে গেল। 18 ঘন্টা 30 মিনিট। 18টা মানে কি? আমি এটা ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। দেখো, এটা ট্রেনে কখনো ইয়ে গেলে, সব ট্রেনে রেলওয়ে স্টেশনে গেলে দেখবে তোমরা, তোমাদের এই অ্যান্ড্রয়েড মোবাইলেও কিন্তু এই টাইমটা 24 ঘন্টা করা যায়। দুটো অপশন থাকে, একটা 24 ঘন্টা, একটা 12 ঘন্টা। যদি 12 ঘন্টা করো তাহলে AM PM লেখা উঠবে ওই ঘড়ির ইয়েতে। আর যদি 24 ঘন্টা করো তাহলে এই যে 18টা, মানে এই যে এখন এখন কটা বাজছে? 7টা। 7টা ধরো 7টা বাজছে তো, 7টা মানে 19টা। ধরো 7টা 41 বাজছে, 19টা 41 হবে। তাহলে এইটা 18 মানে 6টা, সন্ধ্যা 6টা 30 মিনিট। সন্ধ্যা 6টা
30 মিনিট। 30 মিনিটে তার ছুটি, মানে সে ছুটি পাবে। অপশন বি উত্তর। আশা করি সবাই বুঝতে পেরে গেছো। দেখো পরের অঙ্ক কি আছে, যে ঘড়িতে বেলা 12:30 এর 4 ঘন্টা 15 মিনিট পর কত সময় নির্দেশ করবে। 4 ঘন্টা 30 মিনিট পর কত, মানে কত সময় নির্দেশ করবে। দেখো এখানে দেখো, তাহলে 12:30 বেলা মানে দুপুর 12:30, তার সঙ্গে 4 ঘন্টা 15 মিনিট যোগ করে দেবো। পরে বলেছে তাহলে 5 3 একে 4, 4 12 4 16টা, এই 16 ঘন্টা 45 মিনিট। 16টা মানে কি বলেছে, এটা ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, তার মানে বিকাল 4টা 45 মিনিট। এরপর পিএম হয়ে যাবে, এটা হয়ে যাবে পিএম, যেহেতু 4টা লিখছি। এটার ক্ষেত্রে কিন্তু এম পিএম কিছুই লেখা দরকার নেই। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পেরেছ। কি বলেছে, একটি ট্রেনে 7 ঘন্টা 30 মিনিট যাত্রা শেষ করে গন্তব্যস্থলে পৌঁছালো 10টায়, রাত্রি 10টায়। ট্রেনটি কোন সময় যাত্রা শুরু করেছিল। তাহলে দেখো সাত, তাহলে কটায় পৌঁছেছে, রাত্রি 10টায়। রাত্রি 10টায় সে পৌঁছেছে। এরপর 7 ঘন্টা 30 মিনিট, কার মাইক অন আছে, মাইকটা অফ করো। তাহলে এটা বিয়োগ করছো, যেহেতু আগের সময়, মানে এটা এই 10টায় পৌঁছেছে, আগে বললেই বিয়োগ করব। তাহলে এটা তো বিয়োগ যাবে না, এটা 1 ঘন্টা কেটে 9 করব, এখানে 60 হয়ে যাবে। তাহলে এখানে 30 হচ্ছে, বিয়োগ করলে 7 আছে 9, 2, 2টা 30-এর, দুপুর 2টা 30 পিএম হবে। পিএম, দুপুর 2টা 30 পিএম। এটাই অ্যান্সার হয়ে গেল। বিয়োগ যখনই আগের সময় জানতে চাইবে তখনই বিয়োগ হবে, যখনই পরের সময় জানতে চাইবে তখনই কিন্তু যোগ হবে। সবাই বুঝতে পেরে গেছ। পরের অঙ্ক দেখো কি আছে, যে রাত্রি 12টার 5 ঘন্টা 30 মিনিট আগের সময় হলো। তাহলে 12টা থেকে, রাত্রি 12টা থেকে 5 ঘন্টা 30 মিনিট বিয়োগ দিয়ে দেবো। রাত্রি রাত্রি 12টা মানেই হয়ে যাবে তোমার এএম। আচ্ছা, তাহলে এখানে ভাগ বিয়োগটা যাবে না, তাহলে এটা 11 করব, এটা করব 60, এটা করব 60। তাহলে এখানে 30 হচ্ছে, আর এখানে হচ্ছে 6 5 11, 6। সন্ধ্যা 6টা 30 পিএম। সন্ধ্যা 6টা 30 পিএম। অপশন ডি উত্তর হয়ে যাচ্ছে। সবাই বুঝতে পেরেছ। পরের অঙ্ক দেখো, বিপ্লব সকাল 9টা 40-এর সময় তার বিদ্যালয়ে এলো এবং 5 ঘন্টা 40 মিনিট পর বিদ্যালয় ছুটি হলো। বিপ্লব কোন কোন সময়ে বিদ্যালয় ত্যাগ করলো। তাহলে ওই যে 9টা 40-এর সঙ্গে 5 ঘন্টা 40, মানে পরে ছুটি হবে, 5 ঘন্টা 40 মিনিট স্কুলে ছিল, যোগ করে দিতে হবে। 0 4 4 8, 9 5 14। এখানে এখানে হয়ে যাবে 20, 60 বাদ হয়ে যাচ্ছে, তার মানে থাকছে এখানে 20 মিনিট। আর 14 কে 15টা 20, 15টা 20 মানে বিকাল 3টা 20 পিএম। বিকাল 3টা 20 পিএম। অপশন এ উত্তর হয়ে গেল, বিকাল 3টা 20 পিএম। স্যার আমার অপশন দেওয়ার আশা করি সবাই বুঝতে পেরেছ। এটার ক্ষেত্রে যোগ হয়ে যাচ্ছে। একটা অঙ্ক দিয়েছে, তাহলে দেখো 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড আমরা জানি। আচ্ছা, 1 মিনিট সমান 60 সেকেন্ড আমরা জানি। আর আর 1 সেকেন্ড তো 1 সেকেন্ডই রইলো, ওটা তো সেকেন্ড করার দরকার নেই, এগুলা যোগ করে দেবো। 1 6 0, এই সরি 6 3। তাহলে দেখো 3661 সেকেন্ড, 3661 সেকেন্ড, অপশন সি। খুব সুন্দর এবং খুব সোজা একটা অঙ্ক ছিল। কত ঘন্টা থাকে, এইটা আমাদের 1% 1 অধিবর্ষ সমান
366 দিন হয়, এক অধিবর্ষে 366 দিন। তাহলে আবার কত ঘন্টা? একদিন সমান 24 ঘন্টা। 4 6 24 4, 4 6 24 25 26 6, 3 4 12 13 14, 6 2 12 2, 6 2 12 13 14 4 13 3, 3 6 1 7, 4 6 2 8, 4 3 7 8, 8784 ঘন্টা। 8784, অপশন বি উত্তর। 8784 ঘন্টা এক অধিবর্ষ সমান। আর অনেকে কেউ যদি গুণ করে দিছে 365, এটা হচ্ছে এমনি সাধারণ বছর। 365 দিন হয় সাধারণ বছর। আমি এর আগের দিন আমি বুঝিয়ে দিয়েছি অধিবর্ষ বা লিপিয়ার কেন হয়, এর আগের দিন আমি বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, পরের অঙ্ক দেখো। অনিতা দুপুর 12টা 30 থেকে দুপুর 2টা 25 পর্যন্ত একটি প্রোগ্রাম দেখলো। অনিতা কতক্ষণ প্রোগ্রামটি দেখলো? তাহলে এই যে 2টা 25 সঙ্গে আমি 12টা যোগ করে দেবো, তাহলে হয়ে যাবে কত? 14টা 25। 14টা 25 থেকে কতক্ষণ দেখেছে না? 12টা কটার থেকে শুরু করেছিল? 12টা 30 থেকে শুরু করেছিল। বিয়োগ করবো, দেখো এটা বিয়োগটা হবে না, তাহলে এখানে 14 13 1 ঘন্টা ধার নেবো, তাহলে 60 যোগ করলে 25 আর 7 85 হয়ে যাবে। 5 3 আছে 8, 5 1 ঘন্টা 55। সে প্রোগ্রামটি দেখেছে 1 ঘন্টা 55 মিনিট। কিন্তু এখানে ওইভাবে উত্তর দেওয়া নেই। উত্তর দেওয়া 1 ঘন্টা মানে 60 প্লাস 55, তার মাইকন আছে 5 6 5 11, 115 মিনিট সে প্রোগ্রামটা দেখেছে। এটাই অ্যান্সার হয়ে গেল, 115 মিনিট সে প্রোগ্রামটা দেখেছে। অপশন ডি। আশা করি সবাই বুঝতে পেরে গেছো।